গুড মর্নিং বাবু। স্নান টান করে রেডি করে দিয়েছি, এখন তার পাপা ওকে নিয়ে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ভ্লগ। নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত। সোহাগ এমন একটা সময় হয়েছে বর্ষাকালে, তার জন্য ও খুব বেশি রোদ পায়নি। যখনই যতটুকু রোদ হয়েছে ওকে আমরা সবসময় চেষ্টা করেছি রোদে রাখার জন্য। আর আজকেও দেখছি সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছে, ওই জন্য আমি একদম ঘুম থেকে উঠে ওকে নিয়ে সোজা নিচে নেমে এসেছি, রোদে হাঁটছি। ওরও রোদ দরকার, তার সঙ্গে আমারও, কারণ একটা বাচ্চা হওয়ার পরে মাকেও অনেকটাই ট্রিটমেন্টে থাকতে হয়, তো আমারও রোদের দরকার। মা ছেলে মিলে রোদে ঘুরছি। আর এদিকে দেখি সকাল সকাল শাশুড়ি মা মানে মা আমাকে দুধ সাগু করে দিয়ে গেছে। এই সময় দুধ সাগু খাওয়াটা খুবই ভালো, ব্রেস্ট মিল্ক ভীষণ ইনক্রিজ হয় এই দুধ সাবুটা খেলে। সকাল সকাল করে দিয়ে গেছে, ওটা আমি কাঁথিতে, ওখানে আমার মা করে দিত, এখানে শাশুড়ি মা করে দিচ্ছে। সকাল সকালে আমি এটা প্রায় খাই। আমার আগে তো এগুলো ভালো লাগতো না, আর এখন ভালো লাগুক না লাগুক আমাকে খেতেই হবে আমাদের সোহাগের জন্য। আর আজকে দেখো আমার বেটু ঘুমোয়নি, খালি ঘুরবে, হাত পা নাড়ছে আর কুঁকা করছে, মানে শুয়ে থাকতে ভালো লাগছে না, এটা ও বোঝাতে চাইছে। তো আমি ওকে বললাম দাঁড়া আমি খেয়ে নিই, তাহলে তোকে নিয়ে আবার একটু ঘুরবো, রোদে রোদে ঘুরবো। আর আমি তো ওকে কখন তুই কখন তুমি সব রকম বলি, ভাবছি কি বলবো, তোকে দিয়ে বললে ভালো লাগবে না তুমি দিয়ে বলবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বেশিরভাগ সবাই আমরা তুমি দিয়ে বলি, মানে মা ছেলে তুই দিয়েই বেশি ভালো লাগে। তো যাই হোক, ভাবছি সব কিছুই বলা হবে, তুই তুমি সবেতেই বলা হবে। তো এই যে আবার রোদ দিয়ে আমি আর সোহাগ চলে এসেছি, রোদে ঘুরঘুর করছি। এখন এডিট করলে আমার সাইড থেকে মোটামুটি তোমরা সোহাগের আওয়াজটাও শুনতে পাবে, সাইডেই মোটামুটি ওর আওয়াজটা চলছে। বাবা কি হয়েছে? ও মোটামুটি একটু ঘুরতে ভালোবাসে, এই সবসময় শুয়ে থাকতে ভালোবাসে না, ওটা ওর মার মতো স্বভাবটা পেয়েছে মনে হয়, শুধু ঘুরবে ঘুরবে। যদিও আমার এখন ঘোরাধরা একদমই বন্ধ হয়ে গেছে, সেই লাস্ট কবে কোথায় গেছিলাম বাদ দাও। যদিও না ঘুরতে গেলেও লাইফের বেস্ট 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 গিফটটা পেয়ে গেছি। এই গিফটের জন্য সব কিছু স্যাক্রিফাইস করা যেতেই পারে, আর এই গিফটটাকে ভালো রাখার জন্য সব কিছুই করতে পারি। অনেক রোদে ঘোরা হয়ে গেছে, এবারে ওপরে যাব, বলতে বলতে 11:30 বেজেই গেছে। আর আমাদের বাবুকে মোটামুটি 11:30 থেকে 12:30 মধ্যেই স্নানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওপরে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করাবো, প্রায় প্রত্যেক দিনই করাই। খুব ওয়েদার খারাপ যদি হয় ওই দিন গা স্পঞ্জ করাই, নাহলে প্রায় প্রতিদিনই স্নান করাই। আমাদের সোহাগকে স্নান টান করে রেডি করে দিয়েছি, এখন তার পাপা ওকে নিয়ে ঘোরাচ্ছে। এবারে আমি স্নানে যাব, তুমি ওকে রাখো। ঘুম চলে এসছে বাবার, তুমি লক্ষ্য রাখো, আমি স্নান করে আসছি। যাও ভাই যাও। অনেক কাজ ছিল, রান্নাবান্না তেমন কোনো কিছু না করলেও কাজ মোটামুটি অনেক ছিল। ওকে রেডি করালাম, স্নান টান করে স্পঞ্জ করা হয়েছে। আর আমি এই যে স্নান টান করলাম, এবারে নিচে নামবো, যেহেতু 2-3 দিন আছি, তো দাদু ঠাকুমার কাছে বেশি বেশি সময় থাকুক, তো ওকে নিয়ে এখন নিচে নামবো। আর আমি নিচে থাকলে হয়, আমার নিজেরও যেহেতু সিজার হয়েছে, বাট আমার না একটা অভ্যাসে নিজের রুম ছাড়া একদমই থাকতে পারি না, যে নিচে থাকবো আমি ঠিক কমফোর্টেবল হতে পারি না, আমাকে আমার নিজের রুমেই থাকতে হবে, এরকম একটা মানে আমার বরাবর এরকম একটা ব্যাপার আছে। তো এই যে নিচে এখন নামবো, খাওয়া দাওয়া করবো, আমাকে এখন টাইমলি খেয়ে নিতেই হয়। আমার বুব্বুটা, আমার বুব্বু, আমার বুব্বা, আমার বুব্বা, আমার বুব্বা, আমার। এবারে আবার নিচে নেমে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। এসে দেখছি যে কি রান্না বান্না হয়েছে। বাড়িতে পিসি শাশুড়ি আছে, পিসি শাশুড়ি আর শাশুড়ি মা দুজন মিলে কি রান্না করেছে দেখতে এসেছি। খিদেও পেয়ে গেছে, তো দেখছি যে কি রান্না হচ্ছে। দেখো এখানে হয়েছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারিটা হচ্ছে, আর এদিকটায় করেছে কুমড়ো ফুলের বড়া। আমাদের বাড়িতে এখানে এলে কুমড়ো ফুলের বড়াটা বেশ খাওয়া হয়, কারণ বাড়িতেই হয়েছে কুমড়ো ফুলগুলো। এই দুটো তরকারি হয়েছে, আর একটা কি হয়েছে দেখি, তার আগে আমি একটা টেস্ট করার জন্য খাবো বলে নিয়ে নিলাম। সকালবেলাটা বেশ রোদ দিয়েছিল জানো, বিকেলবেলা থেকে আবার বর্ষা শুরু হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। দুর্গাপুজোর একটা ব্যাপার আছে, যে এরকম বর্ষা হয় ভালো লাগবে। তো সন্ধেবেলা পিসি শাশুড়ি সোহাগকে কোলে নিয়ে বসছে।
বাবু, গুড মর্নিং বাবা আমার। শুভ মহালয়া বাবা। তুমি এগুলো কিছুই বোঝো না এখন, তোমার জীবনে প্রথম মহালয়া। চেষ্টা করব আমাদের ছোটবেলার মতো তোমাকে এগুলো সব ফিল দিতে। গুড মর্নিং বাবা। কি বলছো? উঠবে 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 বাবা। আজ অনেক দিন বাদে ইচ্ছে হলো একটু রান্না করতে। রান্না আমি এমনিতে করতে ভালোবাসি, বাট বাচ্চার জন্য তো রান্নাঘরে যাওয়াই হয় না, আর তাছাড়া নিজেরও ঠান্ডা লাগবে বলে। তো আজকে বললাম যে চলো আমি একটা রান্না করি। তো আমি যেটা আজকে রান্না করছিলাম, অ্যাকচুয়ালি এটা কুমড়ো ফুলের বড়া করেছি। একটু চাল আর ডাল নিয়েছি, দুটোকে একসঙ্গে পেস্ট করে নেব। চাল আর মুগ ডাল নেওয়া হয়েছে, মসুর ডালেও হয় মুগ ডালেও হয়। তো অ্যাকচুয়ালি আমার মসুর ডালে বেশি ভালো লাগে, মসুর ডাল নেই বলে মুগ ডালটা নেওয়া হয়েছে। এটা ভালো করে পেস্ট করে নেবো। আমি একদমই জল দিলাম না, জাস্ট ধুয়ে নিতে যতটুকু জল ওর গায়ে লেগে আছে। তাহলে কি হবে, একটা একটা থকথকে ব্যাপার হবে, না হলে না একদম পাতলা হয়ে যায়, যাতে ভালো হয় না। তো মোটামুটি থকথকেই হয়েছে পেস্টটা। এবারে কুমড়ো ফুলগুলো নিয়ে এই পেস্টের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব। এই যে মা এদিকে কুমড়ো ফুল কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছে। আমাকে অ্যাকচুয়ালি আজকে নাই বলছিল, এখন আমাকে সবাই না বলে, বাট আমি জোর বশতই আজকে আমি রান্নাটা করতে আসছি। জানি না কতটুকু করতে পারবো, কারণ তোমাদের সোহাগ উঠে পড়লেই আমাকে যেতে হবে। আর রান্নাটা কেন করছি, তোমাদের দাদাভাই এই দুপুরবেলা এক গাদা মাছ কিনে নিয়ে চলে এসছে। তো এক্ষুনি মা মাছ কাটবে, তারপরে রান্না করবে। ওই জন্য আমি যতটা পারবো চেষ্টা করছি যদি একটু হেল্প করা যায়। আর তোমাদের কার কার কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দের, তবে হ্যাঁ গরম গরম হতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না। আর পুজো তো চলেই এলো বলতে গেলে, আর পুজোর টাইম আর পুজোর সময় বাকি নেই। তোমাদের কার কার শপিং হয়েছে, কি কিনেছো অবশ্যই জানিও। আর এদিকে দেখো, বলছিলাম না তোমাদের দাদাভাই এক গাদা মাছ কিনে এনেছে, এক্ষুনি মাছ কিনে আনলো, পমফ্রেট মাছ, আর তার সঙ্গে কিনে এনেছে ভোলা মাছ। তো মা এক্ষুনি মাছ কাটতে বসলো, এরপরে মাছ কাটবে, ধুবে, রান্না করবে। অ্যাটলিস্ট আমি বড়াটা যদি একটু এগিয়ে রাখতে পারি, তো ওই জন্য আমি বড়াটাতে হাত দিয়েছি। আমরা নিজেরাই বাড়ির সব কিছু কাজ যেহেতু করি, ওই জন্য আমাদেরকে সবাইকে একটু আধটু হেল্প করে নিতে হয়। আমি তো এখন চেষ্টা করেও অতটা হেল্প করতে পারি না, তো ওই জন্য আমার শাশুড়ি মায়ের উপর অনেকটাই বলতে গেলে চাপ। আগে হলে দুজনে কাজটা শেয়ার করে নিতাম, এখন ওভারঅল পুরো বাড়ির কাজটাই মায়ের উপর পড়েছে। তো দেখো এদিকে আমি বড়াটা করবো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর আগে থেকে কি কি রান্না করেছে দেখো, আগে থেকে করেছে শাকের তরকারি আর চিংড়ি মাছ, ফুলকপি আলু ঝোল, এই দুটো রান্না অলরেডি করে রেখেছে। আর বাকি দুপুরে মাছ এলে হবে বলে বাকি ছিল। তো এবারে বড়াটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, কড়াই আলতো করে দেব, একদম কম তেল, একদম কয়েক ফোঁটা তেল দিয়ে ঘুরিয়ে নিয়েছি, কারণ এগুলো না কম তেলেই ভালো হয়, বেশি তেলে অতটা ঠিকঠাক লাগে না। কম তেলে হালকা আঁচে বসে বসে করলে বেশ ভালো টেস্ট হয়। আর আমাকে কেউ একটা কমেন্ট করেছিলে, দিদি সোহাগের বয়স কত হলো? সোহাগের বয়স জাস্ট 2 মাস কমপ্লিট হলো। ও অ্যাকচুয়ালি জুলাইয়ের 21 তারিখে হয়েছে, তো 21 জুলাই হলে যা হয়, আজকে ওর কতদিন হলো? 2 মাস 2 দিন বয়স হলো। দেখতে দেখতে সোহাগ আমার কোলে 2 মাস চলে এলো। কি করে সময় চলে যায়, আমি তো এখনও ওইগুলো থেকে বেরোতে পারিনি, এখনও ওই দিনগুলো, ওই সময়গুলোর মধ্যে যাচ্ছি আমার মনে হয়। যাই হোক, লাইফের খুব বেস্ট সময় কাটাচ্ছি। তোমরা আশীর্বাদ করো তোমাদের সোহাগ যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এখন আর আমার চাওয়ার কিছুই নেই, আমার নিজের শুধু মনে হয় আমার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। ওরা এত নিষ্পাপ, এত ছোট, ওরা কিছু জানে না। ওদের যখন অসুখ বিসুখ হয় না, এত কষ্ট হয়, আমি কি বলবো। তাছাড়া কয়েকদিন আগে সোহাগের আবার জ্বরও হয়েছিল, ওই জন্য মন মেজাজ ভালো ছিল না। আর বাচ্চার শরীর অসুস্থ হলে তো জানো, ভিডিও করা তো দূর, বাদ দাও, কিছুই হয়েছিল না। মাঝে আমি ব্লগটাও ওই জন্য পোস্ট করতে পারিনি। ওর মাঝে হঠাৎ করেই জ্বর এলো। অ্যাকচুয়ালি এখন ওয়েদার চেঞ্জের জন্যই মনে হয় এইরকম হচ্ছে বাচ্চাগুলোর। তারপর আমাকেও হবে হবে মনে হচ্ছিল, আমি কি করেছি, জ্বর আসতে দেইনি, তার আগেই প্যারাসিটামলটা খেয়ে নিয়েছি, কারণ আমার আবার জ্বর এসে গেলে ওটা ছাড়তে আবার 3 দিন তো মিনিমাম লাগবে, কারণ আমার আবার অসুস্থ হয়ে গেলে সোহাগের প্রবলেম হয়ে যাবে। আর আমাকে কেউ একবার জিজ্ঞেস করেছিল, দিদি তুমি কতদিনের ছুটি নিয়েছো, কি ব্যাপার? তো আমি এখন ম্যাটারনিটি লিভে আছি। ম্যাটারনিটি লিভ 6 মাসের জন্য হয়।
তো বলতে বলতে 2 মাস তো হয়েই গেল, আর বাকি 4 মাস। আমার তো এখন থেকেই ভাবছি যে আমি সোহাগকে ছেড়ে কি করে থাকবো, মানে আমার ভাবলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ একটু আধটু আমি ওকে ছেড়ে থাকতে পারি না। যদি তখন আমি সারাটা দিন কি করব। যাই হোক, তখনের ব্যাপার তখন দেখা যাবে, কিন্তু আমার ভাবলে এখন থেকেই না কান্না পেয়ে যায় জানো। তো এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে, আবার ওদিকে ওর কান্না শুরু হয়ে গেছে। তো ওখানে যাই, আর অ্যাকচুয়ালি আমি ওকে কোনো সময় একা রাখি না, খাটে কাউকে না কাউকে আমি রাখিই রাখি। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকুই। এদিকে পিসিমণি বেশ কয়েকদিন ছিল, আজকে চলে যাবে বিকেলবেলা, বসে আছে তোমাদের দাদাভাই ছাড়তে যাবে। আর তো চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।